বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 5 দিন, আর ঠিক এই সময়েই শ্রীলঙ্কা শিবিরে নেমে এলো বড় ধাক্কা। যে পেসারকে ঘিরে ছিল দলের বোলিং আক্রমণের বড় ভরসা, সেই ঈশান মালিঙ্গা এখন বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায়। ইংল্যান্ডের বিপক্ষে এক মুহূর্তের দুর্ঘটনা বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের ভাগ্য। মালিঙ্গা খেলতে না পারলে শ্রীলঙ্কার বোলিং কতটা দুর্বল হবে? বিকল্প কারা? শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কা ক্রিকেট? চলুন জেনে নিই বিস্তারিত। টি-20 বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিতে যখন সব দল ব্যস্ত, ঠিক তখনই বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরুর মাত্র 5 দিন আগে দলের অন্যতম প্রধান পেসার ঈশান মালিঙ্গা গুরুতর চোটে পড়েছেন এবং তার বিশ্বকাপে খেলা এখন অনিশ্চিত হয়ে উঠেছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচেই এই বিপত্তি ঘটে। ম্যাচের 8ম ওভারে বল করতে এসে ফলো থ্রোর সময় বাঁ কাঁধে আঘাত পান 24 বছর বয়সী এই ডানহাতি পেসার। ব্যথার তীব্রতায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকার পর খেলা শুরু হয়েছিল, আর ঠিক সেই মুহূর্তেই শ্রীলঙ্কার জন্য নেমে আসে দুঃসংবাদ। চোটের পরপরই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি এক বিবৃতিতে জানায়, ঈশান মালিঙ্গা ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে খেলতে পারবেন না। তাকে দ্রুত কলম্বো ফিরিয়ে নেওয়া হচ্ছে, যেখানে এমআরআই স্ক্যানের মাধ্যমে চোটের প্রকৃত অবস্থা নির্ধারণ করা হবে। স্ক্যান রিপোর্টের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে ছিলেন ঈশান মালিঙ্গা। দ্বিতীয় টি-20-র ওই চোটের পর তার বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। শ্রীলঙ্কা ক্রিকেট এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের চূড়ান্ত 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেনি। 31 জানুয়ারি প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির অনুমোদন প্রয়োজন হবে। ঈশান মালিঙ্গার অনুপস্থিতি শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা, এ কথা বলাই বাহুল্য। 2025 সালে আইপিএলে অভিষেকের পর থেকেই আলোচনায় উঠে আসেন তিনি। দুর্দান্ত গতির সঙ্গে নিয়ন্ত্রিত বোলিং তাকে দ্রুতই জাতীয় দলে জায়গা করে দেয়। নভেম্বরে টি-20-তে অভিষেকের পর এখন পর্যন্ত 17.1 স্ট্রাইক রেটে 8 উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। আইসিসি র্যাঙ্কিংয়েও পড়েছে তার পারফরমেন্সের প্রভাব। বর্তমান স্কোয়াডে মালিঙ্গা ছাড়া একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসাবে আছেন প্রমোদ মাদুসান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে তাকে দুষ্মন্ত চামিরার বিকল্প হিসাবে বিবেচনা করা হয়েছিল। এখন মালিঙ্গা না থাকলে তৃতীয় টি-20-তে তার একাদশে থাকার সম্ভাবনাই বেশি। মালিঙ্গার স্থলাভিষিক্ত হিসাবে আরও কয়েকজন পেসারের নাম ঘুরে বেড়াচ্ছে। নুয়ান তুষারা গত 1 বছরে শ্রীলঙ্কার টি-20 দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও বিবেচনায় আছেন অসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও দিরশান মাদুসাঙ্কা। বিনুরা ও মাদুসাঙ্কা বামহাতি পেসার হওয়ায় বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করতে পারেন। সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে ঈশান মালিঙ্গার চোট শ্রীলঙ্কার পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে। এখন সবার চোখ এমআরআই রিপোর্টের দিকে। মালিঙ্গা ফিরতে পারবেন কিনা, নাকি নতুন কোনো মুখের ওপর ভরসা করেই বিশ্বকাপে নামতে হবে, এই সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করে দেবে শ্রীলঙ্কার বিশ্বকাপ ভাগ্য।